বিশেষ করে গত ৫ আগস্টের পরবর্তী সময়ে যে পরিমাণ সোসাইটির মধ্যে মিথস্ক্রিয়া হয়েছে প্রতিটা উইংয়ের মধ্যে, আপনি যদি ৫ আগস্ট পূর্ববর্তী সোসাইটিটা দেখেন, সেটা অনেক বেশি ডিভাইডেড এবং সরকার দেখা গেছে নানান উসিলায় হয়তো সে সোশ্যাল গ্যাদারিংগুলোকে অনেক বেশি কমিয়ে এনেছিল, বিশ্ববিদ্যালয়গুলোকে কুক্ষিগত করে রেখেছিল এবং বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো, সেটা হতে পারে যে মানে বিভিন্ন ধরনের গবেষণা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছুর মধ্যে কিন্তু সরকারের এক ধরনের একটা পরোক্ষ প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছিল, যার কারণে তরুণদের যে প্রকৃত ভাবনা বা তরুণদের বিভিন্ন সংগঠনের মধ্যে যে একটা মিথস্ক্রিয়া, সেটা কিন্তু গত ১৫ বছর ওই অর্থে সম্ভব হয়নি। যদি আমি বলি যে ১৯৯০ সালের পর থেকে আস্তে আস্তে ছাত্র রাজনীতির বা ছাত্র রাজনীতির সংগঠনের প্রতি বিশেষ করে ছাত্রদের এক ধরনের বিমুখতা কাজ করা শুরু করে, যেটা এই ২০২৪ সালের অভ্যুত্থানের মধ্য দিয়ে এটার একটা আস্ফালন আমরা দেখি। কিন্তু ছাত্রদের মধ্যে দীর্ঘদিন যাবৎ এখানকার ছাত্র রাজনীতির সংগঠনগুলোর থেকে এক ধরনের দূরত্ব অনুভব করছিল, যেটা আমি যখন ক্যাম্পাসে অনার্স পড়াশোনা করছিলাম ওই সময়গুলোতে আমি নিজেও অনুভব করেছি। যেমন আমি ব্যক্তিগতভাবে যে সমস্যাগুলোর প্রতিনিয়ত সম্মুখীন হতাম, সেই সমস্যাগুলো আসলে ছাত্র রাজনীতির সংগঠনগুলো কখনোই অ্যাড্রেস করতো না। বরং ইভেন আমি নিজের সংগঠনের মধ্যে, যেহেতু আমাদের সংগঠন খুব ছোট ছিল, আমরা খুব বেশি অ্যাক্ট করতে পারতাম না, তো দেখা যেত যখনই আমরা এমন কোনো পুশ দেওয়ার চেষ্টা করছি যে ক্যাম্পাসের একাডেমিক পরিবেশগুলো আমরা একটু চেঞ্জ করতে যাচ্ছি, বা আমরা দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে লস রিকভারি প্ল্যান নামে একটা প্ল্যান চালু হয়েছিল, আমরা সেটাকে রিফর্ম মানে সেটার এগেনস্টে আমরা একটু কথা বলতে যাচ্ছিলাম, বাট যেটা হচ্ছে এখানকার বিদ্যমান যে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো, সেটা ক্যাম্পাসের যে একাডেমিক সিচুয়েশন, সেই একাডেমিক সিচুয়েশনগুলোকে উপলব্ধি করতে অনেকখানি ব্যর্থ হয়। সেটা আমার একটা অবজারভেশন ছিল। এর আগে ধরেন আবাসন সমস্যা ক্যাম্পাসে একটা প্রধান সমস্যা, কিন্তু আবাসন সমস্যা সংক্রান্ত যে আন্দোলনগুলো, সেগুলো কিন্তু ফর্মুলেট হয়েছে কিছুটা ২০১৮-১৯ এর পরবর্তী সময়ে গিয়ে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। কিন্তু এই যে গণরুম গেস্ট রুমের যে রাজনীতি, সেটা তো ছাত্রলীগের দীর্ঘদিন, সেই পুরো ১৫-১৭ বছরই কিন্তু তারা এটা করে গেছে। তার মানে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো এগুলো উপলব্ধি করতে একটা দীর্ঘ সময় লাগিয়ে দেয়, এবং ততদিনে যেটা হয় অলরেডি উত্তরণের জন্য অন্যান্য অনেকগুলো ফ্যাক্টর তৈরি হয়ে যায়। এখন ২০২৪ সালে এসে লাস্ট যে ঘটনাটা ঘটেছে, যখন অভ্যুত্থানের ৯ দফা দাবির মধ্যে সপ্তম একটা দফা ছিল যে কোনো ধরনের দলীয় ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে থাকবে না, যার কারণে ক্যাম্পাসের যে স্টুডেন্টরা তারা কিন্তু নতুন করে মোটিভেটেড হয়, এবং ক্যাম্পাসের স্টুডেন্টদের মোটিভেশনটা ছিল যে এই ঘটনাটা এই দাবিটা পূরণ হবে কি হবে না সেটা জানি না, বাট এই দাবিটা তো কেউ আসলে কখনোই মেইন স্ট্রিম করে সামনে আনেনি। ইভেন জুলাইয়ের পরবর্তী সময়েও যেহেতু ছাত্রলীগ প্রত্যেকটা হল দখল করেছিল, এবং ছাত্রলীগ যখন হল ছেড়ে পালিয়ে যায়, তখন কিন্তু সাধারণ ছাত্রদের মধ্যে থেকে একটা বিশাল ডাক, এটা অ্যাকচুয়ালি ক্যাম্পাসের যারা জেনারেল স্টুডেন্ট তাদের ভিতর থেকেই ডাকটা ছিল যে তারা আসলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চায় না। তখন আমি যেহেতু যখন ছাত্র ফেডারেশনের সাথে অ্যাফিলিয়েটেড ছিলাম, তখন ছাত্র ফেডারেশনের কাছে আমি এই প্রস্তাবনাটা তুলে ধরি যে আপনারা স্টুডেন্ট অর্গানাইজেশন আকারে যেহেতু আপনি স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করছেন, এটা আপনারই দায়িত্ব এই সংকটটাকে কীভাবে করে আপনি অ্যাড্রেস করবেন, যেহেতু প্রশাসন তখনও পর্যন্ত ফর্মুলেট হয় নাই, ভিসি প্রভিসি এগুলো কিছুই ফর্মুলেট হয়নি। তখনই আমি একটা প্রস্তাবনা দিই যে ছাত্র সংগঠনগুলো এখানে একটা উদ্যোগ গ্রহণ করা জরুরি, যেহেতু স্টুডেন্টরা খুবই এক্সট্রিম, মানে কোনোভাবেই তারা ছাত্র রাজনীতি চায় না, এরকম একটা পরিস্থিতিতে চলে গেছে। তাহলে ছাত্র রাজনীতির সংগঠনগুলো তারা ছাত্র ফেডারেশন নিজের জায়গা থেকে একটা সংশোধনী প্রস্তাব দিই, যেহেতু ওই সময় ছাত্র রাজনীতির সংগঠনগুলো তারা এই যে স্টুডেন্টরা ভিতর থেকে যে আর্টসটা আসছে তারা ছাত্র রাজনীতি চায় না, এটাকে প্রপারলি অ্যাড্রেস করে যদি এখানে সংশোধনী প্রস্তাব এবং স্টুডেন্টদের সাথে মিথস্ক্রিয়ার মধ্যে যেত, এবং প্রশাসন যদি এখানে একটা মিডলম্যান হিসেবে ভূমিকা পালন করতো, তাহলে ক্যাম্পাসের পরিবেশে আজকে এই ছাত্র রাজনীতি সংক্রান্ত সমস্যাগুলো আরও বেটার সমাধান আমরা করতে পারতাম। বরং আমরা দেখেছি অনেক বেশি জোরাজোরি হয়েছে ৫ আগস্ট পরবর্তী সময়ে। একটা পক্ষ তারা দিনের পর দিন রাস্তায় মিছিল করে বেরিয়েছে যে ছাত্র রাজনীতি তারা কোনোভাবেই চায় না, যখনই তাদের সাথে আপনি কথা বলতে যাবেন তখনই তারা একদম আপনার দিকে তেড়ে আসবে যে আপনি কেন এটা কিন্তু শব্দটা ব্যবহার করছেন। এই মুহূর্তে এটা একটা ইন্টারিম সময়, কিন্তু আমরা যে একটা ঐতিহাসিক সুযোগ পেয়েছিলাম, যেহেতু দীর্ঘদিন যাবৎ ছাত্র রাজনীতির সংগঠনগুলোর সাথে সাধারণ ছাত্রদের একটা দূরত্ব তৈরি হয়েছিল, অভ্যুত্থান পরবর্তী সময়ে এখনো পর্যন্ত কিন্তু খুবই একটা উর্বর পরিস্থিতি যে ছাত্র সংগঠনগুলোর সাথে স্টুডেন্টদের একটা মিথস্ক্রিয়া হওয়ার সুযোগ আছে। এবং আমি ওই মুহূর্তে সাজেশন দিয়েছিলাম যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ফরম্যাটটা আসলে কেমন হবে, সেটার জন্য ক্যাম্পাসের যে স্টুডেন্ট, শুধুমাত্র ক্যাম্পাস না, ন্যাশনাল যে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো আছে
তারা নিজেদের জায়গা থেকে প্রস্তাবনাগুলো দিবে এবং ক্যাম্পাস প্রশাসন বরাবর তারা, এবং সেটা ইন্টারিম গভর্নমেন্ট এবং ক্যাম্পাস প্রশাসন বরাবর তারা তাদের প্রস্তাবনাগুলো দিবে। তাহলে প্রশাসনের উপর একটা চাপ ক্রিয়েট হয় যে তারা এই সমস্যাগুলো সমাধানের একটা উদ্যোগ গ্রহণ করতো। কিন্তু আমরা দেখেছি ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো এই সমস্যাটাকে কিছুটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। আর সাধারণ ছাত্র যারা আমরা দেখেছি রাস্তাঘাটে যারা মিছিল করে বেরিয়েছে, তাদের সাথে কোনো ধরনের ডিসকাশনে যাওয়া সম্ভব হয়নি এবং তাদের একটা মেজর অংশ পরবর্তী সময়ে দেখা গেছে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে অ্যাফিলিয়েটেড হয়ে গেছে।